আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? আমরা কেমন আছি সকলে? আশা করি আমরা সবাই ভালো আছি। আপনাদের দোয়াতে আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো অলরেডি আমরা ১২ টা ক্লাস করেছি, ১২ টা লেকচার নিয়েছি। তো আজকে আমাদের ১৩ নাম্বার লেকচার। সো আপনারা জানেন গত ক্লাসে আমরা ডেমনস্ট্রেটিভটা পড়েছিলাম। ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রোনাউন অ্যান্ড ডেমনস্ট্রেটিভ অ্যাজ অ্যাডজেক্টিভ। কিন্তু আজকে আমরা কি পড়বো বলেন তো? আজকে আমরা নতুন লেকচার শুরু করছি, সেটা হচ্ছে ক্লজ। তো চলে আমরা কথা না বাড়ি আমাদের লেকচারটা শুরু করে দিই। কি বলেছে? ক্লজ ইজ আ ফ্র্যাগমেন্ট অফ সেন্টেন্স দ্যাট কন্টেইনস আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। ক্লজ হচ্ছে সেন্টেন্সের একটা ফ্র্যাগমেন্ট, মানে একটা খণ্ডিত অংশ। ক্লজ ইজ আ ফ্র্যাগমেন্ট অফ সেন্টেন্স। ক্লজ হচ্ছে বাক্যের একটা খণ্ডিত অংশ, দ্যাট কন্টেইনস যেটা গঠিত হয় বা যেটা ধারণ করে আর সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব, যেটা একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব ধারণ করে। মানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব দ্বারা একটা ক্লজ গঠিত হয়, যে ক্লজটা হচ্ছে সেন্টেন্সের একটা ফ্র্যাগমেন্ট বা একটা খণ্ডিত অংশ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি বুঝতে পারলাম ক্লজের ডেফিনিশনটা কি হবে? ক্লজ ইজ আ ফ্র্যাগমেন্ট অফ সেন্টেন্স দ্যাট কন্টেইনস আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। পরেরটা দেখেন, ফাইনিট মানে ফাইনিট ভার্বের ডেফিনেশনটাকে এটা আমরা পড়বো। আ ফাইনিট ভার্ব ইজ সাচ আ ভার্ব whose absence makes the sentence impregnant. A finite verb shows tense. ভেরি ভেরি ইজি। দেখেন, আ ফাইনিট ভার্ব ইজ সাচ আ ভার্ব, মানে ফাইনিট ভার্ব এমন একটা ভার্ব, ফাইনিট ভার্ব এমন একটা ভার্ব whose absence মানে যার অনুপস্থিতি makes the sentence impregnant, মানে যার অনুপস্থিতি সেন্টেন্সটাকে ইমপ্রেগনেন্ট করে দেয়। সেন্টেন্স যদি একটা সেন্টেন্স গঠিত হয় কি কি উপাদান দিয়ে, মানে একটা আইডিয়াল সেন্টেন্সের কয়টা অংশ থাকে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, এই টাইপের কিছু একটা থাকে। সো যদি ওই ফাইনিট ভার্বটা না থাকে একটা সেন্টেন্সের মধ্যে, তাহলে সেন্টেন্সটা ইমপ্রেগনেন্ট হয়ে যায়। ইমপ্রেগনেন্ট মানে হচ্ছে যে সেন্টেন্সটা তার অর্থহীন হয়ে যায়, পরিপূর্ণভাবে সে অর্থ দিতে পারে না, অর্থ প্রকাশ পায় না। সো a finite verb is such a verb whose absence makes the sentence impregnant. Whose absence makes the sentence impregnant. A finite verb shows tense. মানে একটা ফাইনিট ভার্ব টেন্স শো করে। কি শো করে? টেন্স শো করা। মানে আমরা একটা ফাইনাইট ভার্ব দেখে বুঝতে পারি যে এই মানে পুরা সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এটা আমরা বুঝতে পারি ওই ফাইনাইট ভার্ব দেখে। ফাইনাইট ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে হবে। যদি ফাইনাইট ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটা কি হবে? পাস্ট টেন্সের হবে। যদি ফিউচার থাকে ফাইনাইট ভার্বটা ফিউচারে যদি থাকে তাহলে টেন্সটা ফিউচার টেন্স হবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি আমরা ফাইনাইট ভার্বের ডেফিনিশনটা বুঝতে পেরেছি। এরপর আমরা নন ফাইনাইট ভার্বটা পড়বো। A non-finite verb is such a verb whose absence cannot destroy the exact meaning of the sentence and it doesn't show tense. A non-finite verb is such a verb, একটা non-finite verb এমন একটা verb whose absence যার অনুপস্থিতি cannot destroy the exact meaning of the sentence. মানে যার অনুপস্থিতি, নন ফাইনাইট ভার্ব এমন একটা ভার্ব যার অনুপস্থিতি সেন্টেন্সের যে এক্সাক্ট মিনিং, প্রকৃত অর্থ সেটাকে নষ্ট করতে পারে না। মানে অর্থ যা আছে তাই থাকবে। এটা মানে এই ভার্বটা না থাকলেও অর্থ পরিপূর্ণরূপে প্রকাশ পাবে। অ্যান্ড ইট ডাজেন্ট শো টেন্স, এবং এটা কখনো টেন্স শো করে না। মানে ফাইনাইট ভার্ব কি করেছিল? ফাইনাইট ভার্ব শোস টেন্স, বাট আ নন ফাইনাইট ভার্ব ডাজেন্ট শো টেন্স, মানে টেন্স শো করে না। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, পর লক্ষ্য কর। এরপর আমাদের লাগবে দুইটা ভার্ব, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব ইজ ওয়ান দ্যাট রিটেইনস অ্যান অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব ইজ ওয়ান দ্যাট রিটেইনস অ্যান অবজেক্ট। মানে ট্রানজিটিভ ভার্ব হলো এমন একটা ভার্ব যেটা অবজেক্ট ধারণ করে, মানে যার অবজেক্ট আছে, ঠিক আছে, যেটা অবজেক্ট ধারণ করে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব, অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব ইজ সাচ আ ভার্ব দ্যাট ডাজেন্ট কন্টেইন অ্যান অবজেক্ট। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটা অবজেক্ট ধারণ করে না, মানে যার কোনো অবজেক্ট নাই। এখন আমার কি বলতে পারবেন মাই ডিয়ার স্টুডেন্ট, একটা বাক্যে, একটা বাক্যের মধ্যে কে বা কারা অবজেক্ট হতে পারে? আমরা একেবারে প্রথম দিকের লেকচারে পড়েছিলাম চারটা জিনিস একটা সেন্টেন্সে অবজেক্ট হতে পারে। কারা হলো? নাউন, প্রোনাউন,
নাউন ফ্রেজ অ্যান্ড নাউন ক্লজ। কি বললাম? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ অ্যান্ড নাউন ক্লজ। তাহলে ট্রানজিটিভ ভার্ব গুলা রিটেইনস অ্যান অবজেক্ট, মানে অবজেক্ট ধারণ করে। আর ইনট্রানজিটিভ ভার্ব ইজ সাচ এ ভার্ব, এমন একটা ভার্ব দ্যাট ডাজন্ট কন্টেন অ্যান অবজেক্ট, যেটা অবজেক্ট কন্টেন করে না, ধারণ করে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, তো চলেন আমরা নেক্সট স্লাইডে যাই। নোট নোট আছে একটা, দেখেন এই নোটটা কি বলছে আমাদেরকে। নোটে বলা হচ্ছে, আচ্ছা নোটটা কি বলছে, সরি সরি, নোট বলছে ইফ এনি ওয়ার্ড অর ফ্রেজ ইজ সেটেলড জাস্ট আফটার দ্য ফাইনাল ভার্ব অ্যান্ড মডিফাইজ দ্য সাবজেক্ট, দ্যাট ভেরি ওয়ার্ড অর ফ্রেজ ইজ নোন এজ কমপ্লিমেন্ট। মানে ইফ এনি ওয়ার্ড অর ফ্রেজ, যদি কোনো শব্দ বা ফ্রেজ মানে শব্দগুচ্ছ ইজ সেটেলড, বসে, জাস্ট আফটার দ্য ফাইনাল ভার্ব, মানে একেবারে ফাইনাল ভার্বের পরে, ঠিক ফাইনাল ভার্বের পরে যদি কোনো শব্দ বা শব্দগুচ্ছ বসে, ফাইনাল ভার্বের পরে যদি কোনো শব্দ বা শব্দগুচ্ছ বসে অ্যান্ড মডিফাইজ দ্য সাবজেক্ট, এবং ওই ওইটা যদি সাবজেক্টকে মডিফাই করে অ্যান্ড মডিফাইজ দ্য সাবজেক্ট, দ্যাট ভেরি ওয়ার্ড অর ফ্রেজ ইজ নোন এজ কমপ্লিমেন্ট। ওই মানে ভেরি মানে ওই ওয়ার্ড বা ফ্রেজটা, জোর দিয়ে বলা হইতেছে ওই ওয়ার্ড বা ফ্রেজটা হবে, ওই ওয়ার্ড বা ফ্রেজটা কমপ্লিমেন্ট নামে পরিচিত। তাহলে আমরা কি বললাম নোটটাই বলেন, দেখেন তো। If any word or phrase is settled just after the finite verb and modifies the subject, that very word or phrase is known as complement. মানে যদি কোনো শব্দ বা শব্দগুচ্ছ একেবারে ফাইনিট ভার্বের পরে বসে এবং সাবজেক্টকে মডিফাই করে, অ্যান্ড মডিফাইজ দ্য সাবজেক্ট, সাবজেক্টকে মডিফাই করে, দ্যাট ভেরি ওয়ার্ড অর ফ্রেজ ইজ নোন এজ কমপ্লিমেন্ট, ওই শব্দ বা শব্দগুচ্ছ কমপ্লিমেন্ট নামে পরিচিত। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের লেকচারটি এই পর্যন্ত থাকবে। নেক্সট দিন থেকে আমরা এক্সাম্পল গুলা পড়া শুরু করবো ইনশাল্লাহ। সো আশা করি এই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের লেকচার গুলা ফলো করবেন, এই আশা ব্যক্ত করে আমি আজকের লেকচারটা এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। এবং আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তাহলে আমি আর একটু অনুপ্রাণিত হব, এবং আমার পেজে ফলো দিবেন, ঠিক আছে? সর্বোপরি ভিডিওগুলা দেখবেন এবং আমার যদি কোনো ভুল হয় আমাকে অবভিয়াসলি সলভ করিয়ে দিবেন, যে এখানে ভাই ভুল হয়েছে আমাদের, আপনি একটু সলিউশন করে নেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।